এই ধরনের বাজে বার্গার আমার বাপের জন্মে কখনো খাইনি। রাত বাজে 2:30, এত বৃষ্টির মধ্যে কিভাবে বাসায় যাব? অপেক্ষা করতে করতে অনেকক্ষণ পর আমাদের বাস চলে আসলো, সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহন। এখন আর অপেক্ষা না করে এই বাসে করে চিটং যাব। সে 2010 সাল থেকে ঢাকা চিটং ট্রাভেল করছে, কিন্তু এত বাজে খাবারের হোটেল এবং এত বাজে খাবারের মান মানে এখন পর্যন্ত আমি দেখিনি। এত বাজে ছিল এই বার্গারটা, মানে টাকা ঠিকই নিয়ে নিয়েছে কিন্তু খাবারের মান অসম্ভব লেভেলে বাজে ছিল। সাধারণত যাত্রীদের সময় লাগে খাওয়া দাওয়া শেষ করতে করতে, আজকে দেখি উল্টো যাত্রীরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে। ড্রাইভার এবং সুপারভাইজার এখনও খাওয়া দাওয়া শেষ করে আসতে পারে নাই, তাই আমরা সবাই অপেক্ষা করছি। চিটংয়ে এসেও দেখি আমারই কোরবানির মধ্যে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি পড়তেছে। তো এখন যাচ্ছি ছাদে, কারণ সকালে উঠতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি ছিল। তো এখন বৃষ্টি একটু কমছে, এখন যাচ্ছি ছাদে। তো দেখি ছাদে গিয়ে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন, আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে আমি এখন কোথায় আছি। আমি এখন আছি হচ্ছে আমার হোম টাউন চিটাগং। আজকে সকালে আসলাম চিটাগং, একটা কাজে আসছি, বেশি দিন থাকবো না। শনিবার আবার ঢাকায় ব্যাক করব। এসে দেখি এখানে ননস্টপ বৃষ্টি আর বৃষ্টি। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে আকাশ দেখেন ক্লাউডি হয়ে আছে। এখানে একটু বৃষ্টি কমার কারণে ছাদে আসলাম। আমি খুব অবাক হয়ে গেলাম। আমি ছাদে ব্লগ করার সময় আমার একজন ফলোয়ার অন্য ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করে আমার মেসেঞ্জারে দিয়ে দিল। আজকে একটা রং ডিসিশন হয়ে গেছে। আমি যখন ছাদে আসছি তখন বৃষ্টি ছিল না, তো ভাবলাম যে সারাদিন বৃষ্টির মধ্যে কবুতরগুলো ঘরে বসে থাকবে, ভাবলাম একটু ছাড়ি। যে কবুতর ছাড়লাম ঠিক 10 মিনিট পরেই খুব মুষলধারে বৃষ্টি। কারণ কবুতরগুলো তো বাসায় ঢুকতেছে না, যে কেউ এখানে ভিজতেছে। কারণ ওদের একটু ভিজলে আবার কবুতর ঠান্ডা লেগে যায়। দরজা খুলে রাখছে, এখন কি করব আসলে আমি নিজে বুঝতেছি না কখন যে ঢুকবে এগুলো। এখন যাচ্ছি আপুর বাসায়। আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, তো যার কারণে বাসায় ছিলাম, বাসা থেকে বের হতে মন যায়নি। তো নাস্তা পানি খেলাম সন্ধ্যায়। এখানে আমার সাথে দেখা করে আসি। আলিদার জন্য এক জোড়া জুতা আনলাম ঢাকা থেকে, তো এখন আলি থেকে দিতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গাড়ি পরে আছে পুরো ধুলা ধুলা অবস্থা। কারেন্ট নাই, জেনারেটর দিয়ে লিফট চলতেছে। লিফটে 6, কারেন্ট নাই। তার আগে একবার কারেন্ট চলে গেছে এই ধরনের লিফটে, এমন ভয় পাইছি। ভালো আছেন? এই যে ঢাকা থেকে ওর জন্য আনলাম। দেখি মা একটা পরে দেখি কি অবস্থা, কেমন লাগে দেখতে হয়েছে কিনা। ওয়াও, মাশাল্লাহ, হয়ে গেছে। দেখি না আমাদের একটু মামা দেখো তো। ওয়াও, বাহ, সুন্দর লাগতেছে দেখে হাঁটাতে দিকে। ওয়াও, আমি তো ভাবলাম আরো একটু তোমার ছোট হবে, মানে বড় হবে। মাশাল্লাহ, সুন্দর লাগতেছে, সো সুইট। যাক, আন্দাজের উপর ভিত্তি করে আনলাম, জুতোটা হয়ে গেল। এজ ইউজুয়াল আপুর বাসায় আসলেই চিকেন নাগেট আর চিকেন সমুচা থাকবে। কিন্তু এই সসটা আমি খাই না। এটা কিসের জন্য সস? টমেটো সস, তাই না? হুম। তুমি খাবে? তুমি একটা নাও, খাও। কখন তুমি খাইছো? নাগেট খাইছো তুমি? না, মামার সাথে একটা খাও, পেট ভরা। তুমি কি ড্রয়িং করছো মামাকেও দেখাও। ও খুব সুন্দর ড্রয়িং করতে পারে। এখন দেখি কালার করছে, দেখি একটু। এটা কি বাটারফ্লাই? আচ্ছা, এটা বাটারফ্লাই। এটা কি ধান? আচ্ছা, খুব সুন্দর হয়েছে তো। ওয়াও, অনেক কিছু করতে পারে মাশাল্লাহ। ওয়া, এটা কি? ওয়া, নৌকা, সূর্য। বা স্কুলে শিখাইছেন এগুলো? আচ্ছা, ড্রয়িং করাইছে না? ফাইনালি বের হলাম, বৃষ্টি একটু কমছে। ঘরের কিছু জিনিস লাগবে, আর হচ্ছে আমার কিছু কাপড় লাগবে। তো এখন যাচ্ছি জহুর হকার মার্কেটে, হচ্ছে আমাদের এখানকার মার্কেট, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায়। আপুর বাসায় গিয়েছিলাম দেখা করতে, আলিজার জুতা দিতে, কিন্তু এখন রাত বাজে 2:30। আমি ভাবলাম বৃষ্টি কমে যাবে, কিন্তু দেখেন কি জোরে বৃষ্টি, কি মুষলধারে বৃষ্টি পড়তেছে।
সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও।